গেল বুধবার খাগড়াছড়িতে চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। ভোর ৫টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পানখাইয়া পাড়ায় এ ঘটনায় উত্তেজনা ছড়ায় পাহাড়ে। এ নিয়ে স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে ঘটে সংঘর্ষ। বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। প্রতিবাদে ৩ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৭২ ঘণ্টার সড়ক অবরোধের মতো কর্মসূচির ডাক দিয়েছে জম্মু ছাত্র জনতা। বাংলাদেশের পাহাড়ের এই ঘটনাকে অতিরঞ্জিত করে মিথ্যা প্রচারণায় নেমেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এ নিয়ে ২১ সেপ্টেম্বর বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজারের মতো পত্রিকা। পাহাড়ের কট্টর মুসলিম এবং সেনাবাহিনী মিলে সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে বলে উঠে এসেছে সংবাদ মাধ্যমটিতে। এর প্রতিবাদে আদিবাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সর্বাত্মক অবরোধের ডাক দেয়। ভারতীয় সংবাদ মাধ্যমের এমন একতরফা এবং অপপ্রচার খবরে সমালোচনা চলছে নানা মহলে। প্রতিবেদনে আরও এসেছে চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ব্রু এবং অন্যান্য নৃতাত্ত্বিক সম্প্রদায়ের হাজারেরও বেশি বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়েছে। এর পেছনে কলকাঠি নাড়ছে সেনাবাহিনী, বিজেপি এবং র্যাব, যদিও এর কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি গণমাধ্যমটি। আদিবাসী তকমা ছিনিয়ে নিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সক্রিয় হয়ে উঠেছে বলে এমন গুজব রটাচ্ছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুতের পর পাহাড়ে বসতি গড়েছে বাইরের লোকজন। তারা চাকমাদের উপরে হামলা, জমি দখল, এমনকি দেশ ছাড়ার মতো হুমকিও দিচ্ছে। তাতে প্রত্যক্ষ মদত দিচ্ছে সেনাবাহিনী। কোনো প্রমাণ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমটি। গেল ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে এভাবেই অপপ্রচার চালায় ভারতীয় একাধিক গণমাধ্যম। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।